নমস্কার, এখন আমরা রয়েছি শিলিগুড়ির কাছে সারদা শিশু তীর্থের হলঘর কক্ষে, যেখানে আয়োজিত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম যে গান, তার 150তম বর্ষ পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। বর্ষ উপলক্ষে স্টেজ সাজানো হয়েছে, প্রচুর দর্শক রয়েছেন এবং আমাদের মাঝে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র, অর্থাৎ পঞ্চম প্রজন্মের যে নাতি জয়দীপ চট্টোপাধ্যায়, তিনি রয়েছেন এবং আরও অনেক অসংখ্য গুণীজন এখানে রয়েছেন। তো আমরা দেখব সেই অনুষ্ঠান, সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে। ভারত মায়ের এই বন্দনায়, এই আনন্দ যজ্ঞে যারা সামিল হয়েছেন তাদের সকলকে আয়োজক সংস্কার ভারতী শিলিগুড়ি কলেজপাড়া চর্চা কেন্দ্র এবং অন্য ধ্রুপদ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে জানাই সুস্বাগত। আজ এই প্রেক্ষাগৃহে শতকণ্ঠে ধ্বনিত হবে বন্দে মাতরম মন্ত্র। 1882 সালে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাসের একটি গান এটি। তবে অনুমান বা পরোক্ষে আমরা জানি যে 1872 থেকে 1875-এর মধ্যে স্বতন্ত্রভাবে আত্মপ্রকাশ ঘটেছিল এই মন্ত্রর। ইতিহাস সৃষ্টিকারী এই গানের টুকরো টুকরো ইতিহাস আমরা আজ শুনব এই অনুষ্ঠানে। আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম সেই বিশিষ্ট মানুষেরা আজ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে এসেছেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের সকলের কাছে। আমরা আজ আমাদের এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি এখন। বন্দে মাতরমের রচনা অনেক আগে হয়েছিল। আনন্দমঠ রচনার প্রায় 30 বছর কাছাকাছি এই সময়ে বন্দে মাতরমের রচনা হয়েছে। পৃথিবীতে যে রক্ত ক্ষয় চলেছে সব কিছু আমাদের কিন্তু একটা গভীর প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে যে আমরা কি সত্যি এগিয়ে যাচ্ছি, না আমরা প্রাগৈতিহাসিক যুগে আবার ফিরে যাব। আমাদের যে বন্দে মাতরম অর্থাৎ মাকে বন্দনা করা, আমাদের মাতৃজাতিকে বন্দনা করা, দেশমাতৃকাকে বন্দনা করা, আমাদের ভাষা জননীকে বন্দনা করা এবং বসু মাতাকে বন্দনা করা, অর্থাৎ ইউনিভার্স, তার প্রতিও আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে, আমাদের পরিবেশ বান্ধব থাকতে হবে। আমরা প্রগতি চাই, উন্নয়ন চাই, তা বলে কিন্তু আমরা যথেচ্ছভাবে আমরা পরিবেশের ক্ষতি করতে পারি না, আমরা গাছ কাটতে পারি না। তাহলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে, জৈব বৈচিত্র্য নষ্ট হবে এবং আমরা ভয়ঙ্কর এক বিপদের সামনে এসে দাঁড়াবো। আজকের দিনে আমরা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তার রচনা বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পালন করলাম এবং ভীষণই সুন্দর একটা অনুষ্ঠান আমরা উপহার দিতে পেরেছি আশা করা যায়। তার রচনার যে প্রথম থেকে শুরু করে যে কটি সুর ছিল তার মধ্যে থেকে 4টি সুর গাওয়া হলো এবং সঙ্গে আমাদের সব শেষে সার্ধ শতবর্ষে 150 শিল্পীর একসঙ্গে এক কণ্ঠে বন্দে মাতরম গেয়ে চারদিক ধ্বনিত হলো তার সুরে এবং তার কথায়। আমরা তাকে শ্রদ্ধা জানাতে পেরেছি। আজ তার চরণে মাথা রেখে আরেকবার উচ্চারণ করতে চাই বন্দে মাতরম।
वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् भारत माता की जय भारत माता की जय भारत माता की जय